গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরাও সবাই খুবই ভালো আছি। এখন বাজে সকাল 5:30, এখন 5:30 পৌনে 6টা। আমরা এখন বেরিয়ে পড়ছি। আজ আমরা যাচ্ছি জিম করবেট ন্যাশনাল পার্ক, জঙ্গল সাফারিতে যাচ্ছি। আমরা 3টে গাড়িতে অনেকজন সবাই মিলে যাচ্ছি। তো ব্লগটা দেখতে থাকবেন, আর যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এখন সবাই বেরিয়ে পড়ছে, আমরা সবাই বেরিয়ে পড়ি, তারপর আবার একটু পর আপনাদের সাথে কথা হচ্ছে। এবারে সবাইকে একবার দেখিয়ে দিচ্ছি কারা কারা আমরা আজকে যাচ্ছি জঙ্গল সাফারিতে। এখানে শুভ কাকুরা রয়েছে, কুট্টিদি, কুট্টি দাদু, তাছাড়া আমার পিসিরা, পিস্তুতো বোন, পিসে, আর তো রয়েছে মা, দোয়েল, ওরা তো রয়েছেই, বাবা, মনিদি। তো সবাই মিলে এখন রেডি হয়ে পড়েছি আর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখনও পুরোটাই রাত রয়েছে, বেজে গেছে তখন প্রায় 6টা, কিন্তু পুরো রাত রয়েছে। 3টে জিপ চলে এসছে, এখানে ভীষণ মজা লাগছে দেখে, খুব এক্সাইটেড। এবারে উঠে পড়ছি আমরা জিপে আর এখন বেরিয়ে পড়ি। হ্যাঁ চলো। কুট্টি দাদু, কুট্টি দাদু। दुर्गा शिव दुर्गा शिव दुर्गा शिव दुर्गा शिव दुर्गा। जय बजरंगबली की जय, जय बजरंगबली की जय। এবার আমরা বেরিয়ে পড়েছি, আর এত কনকনে হাওয়া, ভীষণ ঠান্ডা লাগছিল। সবাই সোয়েটার পরেছি, টুপি আছে, কিন্তু তাও এত জঙ্গল চারিদিকে, শুধু গাছ, আর ঠান্ডা হাওয়াটাও ভীষণ মজা লাগছিল। তো যত সময় যাবে আরও জঙ্গলের ভেতরে যাব, হয়তো আরও বেশি ঠান্ডা হবে। যাই হোক, এবারে এখন কিন্তু এটা মেইন রোডে আছি, আমরা যাচ্ছি, আমরা যে গেটে এন্ট্রি করব। তো এখন আমরা যাচ্ছি বিজরানি গেটে। তো গেটে যাওয়ার সময় এত সুন্দর ভিউটা, এবার ভেতরে গেলে যে কেমন হবে সেটার অপেক্ষায় আছি। এখন আমরা গেটে চলে এসেছি, এটা হলো এন্ট্রেন্স, এখানে আইডি দেখাতে হয়। তাছাড়া প্রত্যেকটা জিপে একজন করে গাইড দিয়ে দেয়। তো এখন গাইডের অপেক্ষায় আছি আমরা, গাইডও আসবেন, তারপর আমরা একসাথে ভেতরে যাব, সাফারিতে যাব। তো এখন সকাল মোটামুটি হয়ে পড়েছে। পেছনে মা ওরা কোথায় কি জানি দেখতে পাচ্ছি না, পেছনে রয়েছে বেবি পিসিরা। আচ্ছা, এই যে এখানে আবার ব্লগ হচ্ছে, ওই যে ব্লগ কইতেই দেখো সবাই আপনারা ব্লগের জন্য পাই। এবারে দেখতে পাচ্ছি দোয়েল ওদের জিপটাও চলে এসছে। আমরা ভেবেছিলাম ওরা আগেই চলে গেছে, ওদেরকে আমরা খুঁজে পাইনি। তারপর এবার দেখতে পাচ্ছি ওরা আমাদের পেছনে রয়ে গেছিল। গাইড চলে এসছেন, আর উনি এত সুন্দর করে সবকিছু বলে বলে যাচ্ছেন। এবার শুধু বাঘ দেখার অপেক্ষায় আছি, দেখা যাক কি আজকে আমরা দেখতে পাবো কি না। ব্লগটা দেখতে থাকুন, আপনারাও সবকিছু জানতে পারবেন। গাড়ি को हम देखेंगे तो रोकेंगे रोकेंगे। হরিণ, হরিণ। ओ बाप रे, तो छवि तो ये तो झुंड, वहाँ से अच्छा दिखेगा, आगे से अच्छा दिखेगा। ये तो हिरन का झुंड है पूरा। ये देख কি সুন্দর ময়ূরটা, একদম কাছেই ছিল আর এত সুন্দর ডাকছিল। তবে আমাদেরকে দেখে যেই জিপগুলো পাশে এলো, তবে ও পেছনে লুকিয়ে গেছে। যতটুকু পেরেছি ততটুকু ভিডিওটা শ্যুট করেছি একটু জুম করে। এবার এখান থেকে ময়ূর দেখে নিয়েছি, এবার অপেক্ষায় আছি যে আর কি কি দেখা যায়।
প্রচুর প্রচুর হরিণ ছিল। অনেক রকম হরিণ দেখেছি, অনেক অনেক হরিণ দেখেছি। তো এই হরিণটা এত সুন্দর ছিল আর খুব শান্তশিষ্ট হয়ে ও একই জায়গায় দাঁড়িয়ে রয়েছিল, তাই বলে ওর কিছু ছবিও তুলেছি, তাছাড়া ভিডিও শ্যুট করেছি। এবার আমরা যাচ্ছি বাঘের খুঁজে, বাঘ দেখা যাবে কি না। তো বাঘ এখনো দেখতে পাইনি, এখানে চোখে পড়লো একটা ঈগল। पूरे यूरेशिया, यूरोप और एशिया में फैला नेशनल पार्क है। कौन सा? ये वाला। इसका भी नेचुरल हैबिटेट में बहुत बढ़िया फोटो आएगा ये लोग। एक्चुअली में ये इनका जो ये करंट का वायर है, इसका उद्देश्य है खाली जानवर को दूर रखना, मारना नहीं है ना। तो इसलिए बैटरी करंट है ये, तो इसलिए मतलब नुकसान नहीं होता है, इन लोग नुकसान नहीं होता, झटका लगता है। हाँ, स्वागत कक्ष झटका। यहाँ पर आप लोग उतर सकते हो वॉशरूम। এবার আমরা এখানে চলে এসেছি। সব জিপগুলোই এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। কারো যদি চা খেতে হয় এখানে চা পাওয়া যায়, তাছাড়া ওয়াশরুম ছিল এখানে। ওপর থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। মা ওরা সবাই কপিলরা ওপরে গেছে, মনিদি গাড়িতেই বসে রয়েছেন। আর এবারে এখন সবাই গেছে, আমিও একবার যাই, গিয়ে দেখে আসি ওপর থেকে দেখতে কেমন লাগে। সূর্যটাকে দেখতে এত সুন্দর লাগছে, আর পুরো ওভারঅল ভিউটাই এত সুন্দর, জাস্ট দারুণ। তো এখানে সবাই এসছি, আমরা এসে একটু ফটো তোলা চলছে। এই সুন্দর ভিউটাতে সুন্দর সুন্দর ফটো তোলা হচ্ছে, আর এত ভালো লাগছে। এত এত জিপগুলো নিচে দাঁড়িয়ে রয়েছে, সব লোকেরাই নিচে ছিল, অনেকেই আছে চা খাওয়া দাওয়া করেছে। আমরা তবে চা খাওয়া দাওয়া করিনি, আমরা শুধু একটু ফটো তুলে তারপর আমরা আবার জিপে চলে এসেছি। তো এখানে নিচে এসেও ফটো তোলা হয়েছে সবাই মিলে, কারণ আমরা একসাথে অনেকজন মিলে গেছি, সবাই মিলে আমরা একটু গ্রুপ ফটো ছবি টবি তোলা হয়েছে। এবার জিপে বসে পড়েছি, এখন দেখি আর কি কি আছে, আর কি কি দেখা যায়। তবে সবার কেমন এক্সপেরিয়েন্স? খুব ভালো, এক্সাইটমেন্ট আছে, অ্যাডভেঞ্চারাস। কিন্তু শিয়াল দেখতে পাইনি। শিয়াল দেখেছি, হরিণ দেখেছি, ময়ূর দেখেছি, থ্রিলিং। নাও উই আর ওয়েটিং ফর টাইগার। এবার বাঘ তো এখনো দেখতে পাইনি, তবে কিছু জায়গা যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে বাঘের পায়ের ছাপ, আর দেখে মনে হচ্ছে জাস্ট এই একটু আগেই ক্রস করলো, কিন্তু আমাদের আর দেখা হলো না বাঘ। এখনো আমরা আশায় আছি, হয়তো আরেকটু ভেতরে গেলে হয়তো দেখতে পাবো। वो अपने मेंटेन करता है, रब करता है शार्पनिंग के लिए। इतने ऊपर तक पिछले पैरों पे खड़ा होते हैं। अच्छा, तो वो क्या है कि एक ये आप एज्यूम कर सकते हैं ये लेंथ है बताइए नीचे। अच्छा, ऊपर से नीचे स्ट्रेच करके तो पिछले पैरों में स्ट्रेच करके करते हैं। हाँ हाँ हाँ, तो पिछले पैरों का इतना काम नहीं है, सामने वाला दोनों, सामने वालों का ना वो टूट जाएंगे अगर बढ़ जाएंगे। वाह वाह वाह। प्लेन, हाँ छोटा फुल ग्रोन है ये। ये फुल ग्रोन, कोई डर भय डर नहीं है। भय है उसे, तभी तो सुन रहा हो। अच्छा, नहीं हमसे नहीं है डर। हमसे क्या, उसे बात का डर है ना, बात की स्मेल आ रहा होगा ना उसे, ओ इसलिए वो जो है सबको जान नहीं रहा।
आ गया ना इधर से हाँ स्मेल आ रहा है। इसका स्मेल मिल गया शायद। मिल गया हमको साथी। ভালো। জঙ্গলে এসে না আমরা বাঘ দেখলাম না ভালু দেখলাম, আমরা দুটোই দেখতে পাইনি, এমনি জাস্ট আমরা ঢং করছিলাম। ওই দেখো ভালু বলে সবাই ঢং করছিল। তো এখন আমরা অপেক্ষায় আছি বসন্তের। বসন্ত হলো একটা বাঘের নাম, যার আমরা পায়ের ছাপটা পেয়ে এসছি। ও আশপাশ আছে আমাদের, কিন্তু আমরা ওকে আর দেখতেই পাচ্ছি না। তোমরা বসন্তকে দেখেছো? আমরা বসন্তকে দেখেছো? আমরা বসন্তকে দেখেছি। বসন্ত কি টट्टी दिखी है? বসন্ত কে? वो चिलो बसंत है। সব জিপগুলো এখানে এসে দাঁড়িয়েছে কারণ এই একটা কিছু কমন গাইডদের জানা জায়গা আছে। গাইডরা সাজেস্ট করেছে যে এখানে এসে দাঁড়ালে অনেক সময় বাঘ আসে, দেখা যায়। আমরা এখনো অপেক্ষায় আছি বাঘ দেখার, তবে আমরা এখনো যাইনি। বাকিটা মোটামুটি সবাই চলে গেছে। এবার আমরাও আর আমাদের আশাটা ছেড়েই দিয়েছি। এখন আমরা জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি, মেইন আবার এন্ট্রান্সে চলে যাচ্ছি। যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর, এত ভালো লাগছিল। আর চারিদিকে শুধু হরিণ, প্রচুর ধরনের হরিণ ছিল। তো এখানেও কিছু হরিণ ছিল আর এত ভালো লাগছিল দেখতে। ये सब यंग है, देखो इसमें ये पहले साल का है, सिंगल स्पाइन आ रहा है। हाँ हाँ सिंगल वाले ना। हाँ नेचर देखो ये क्या है, कोई बेसिस कैरी नहीं करते। जब इसका काम खत्म हो जाता है ना इंटलर का, तो गिरा देते हैं। अच्छा, उस साइड में फीमेल्स है ना? जी, मीटिंग पार्टी चल रही है उनकी सुबह सुबह। इनकी तो रात होने वाली है। अच्छा, इनका तो बिहेवियर जस्ट अपोजिट द ह्यूमन सोसाइटी ना। এবার আমরা আবার মেইন গেটে চলে এসেছি। আমাদের জঙ্গল সাফারিটা কিন্তু এমনি দারুণ ছিল, ভীষণ এনজয় করেছি। আর এই সকালটা এত সুন্দর রোদ, এত সুন্দর গাছপালাগুলো দেখে ভীষণ ভালো লাগছিল। I hope you guys enjoyed with us very much। एकदम बाप रे, आप मतलब वो हमारा ये बोनस हो गया, बोनस हो गया एकदम बोनस। ठीक है, हैव अ नाइस डे। অনেক কিছুই দেখেছি, তবে সেই বাঘ মামাকে আর দেখা হলো না। যাই হোক, এটা রয়েছে নেক্সট টাইমের জন্য, আবার আসবো আমরা বাঘ দেখতে। चलो साजना, हमने पीछे है तुम्हारे, साजना हमने पीछे है तुम्हारे, ऐसी ही जरा हल्ले हल्ले चलो
এবার আমরা সাফারি থেকে বেরিয়ে আর কুট্টিদের এত সুন্দর সুন্দর গান শুনে শুনে আমরা চট করে এসে পৌঁছে গেছি হোটেলে। বুঝতেই পারলাম না, মনে হচ্ছিল ভীষণ জলদি চলে এসেছি। আরো কিছুক্ষণ গাড়িটা চললে ভালো ছিল, তবে আমরা আরেকটু গান শুনতে পারতাম, আরো বেশ ভালো লাগতো। এবার হোটেলে চলে এসেছি। এখন হোটেলে আসার পর মনে হচ্ছে যেন বেশ একটু খিদেও পেয়ে গেছে, এত সময় কিছু বুঝতে পারিনি। এবার এখন গিয়ে আগে ব্রেকফাস্ট করতে হবে, আর তারপর প্রচুর কিছু আছে। এখন সকালে হবে হলদি, তারপরে আছে বিয়ে, প্রচুর কিছু আছে, খুব এক্সাইটেড সব কিছুর জন্যই। তো এখন আগে জিপ থেকে নেমে পড়ছি, আগে যাই, গিয়ে একটু ফ্রেশ হয়ে যাই, খাওয়া দাওয়া করি সব কিছু। ভ্লগটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন। কেমন ছিল? দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স, সত্যি দারুণ, একদম ভীষণ। একটা আমাদের হ্যাঁ ওটা ইন্টারভিউ হচ্ছে, একটু বলে দিই। ও ইন্টারভিউ। দারুণ এক্সপিরিয়েন্স, যদিও অ্যানিমালস দেখতে পাইনি, বাট দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফরেস্ট অফ ইন্ডিয়া। সো দুর্ধর্ষ ভিউ, and mainly the company matters. সেটাই, হ্যাঁ। কেমন লাগলো তোমার? হ্যাঁ বেশি ভালো লাগতো, হ্যাঁ সেটাই, হ্যাঁ। এবারে রুমে না গিয়ে সোজা আগে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো হোটেলে এখানেই আমরা সবাই চলে এসেছি, এসে দেখতে পাচ্ছি বাকিদের মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়েই যাচ্ছে। আর যেহেতু আমরা সাফারিতে চলে গেছিলাম তাই আমাদের অল্প একটু লেট হয়ে পড়েছে। আর তাছাড়াও কপিল, কুট্টি দাদু ওদের তো খাওয়া শুরুই হয়ে গেছে। আর এবারে এখন আর দেরি না করে আগে খেয়ে নিই, কারণ তারপর আছে হলদি, হলদির জন্য রেডি হতে হবে। তো ব্যাস এবারে আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। বুপা পিসিমণি ওরাও চলে এসছে ব্রেকফাস্ট করতে। ওরা আজকে সাফারিতে যায়নি, তাই ওরা হোটেলেই ছিল। আর ব্রেকফাস্টে কিন্তু প্রচুর কিছু ছিল। আমি আপাতত একটু ইডলি আর স্টাফড পটেটো নিয়েছিলাম, কিন্তু এখানে স্টাফড পরোটাটা এত ভালো ছিল খেতে, আমি পিসিমণিকে সাজেস্ট করছিলাম যে একটা খেয়ে দেখো, ভীষণ ভালো খেতে। তো এখান থেকে স্টাফড পরোটাও খেয়েছি, সব কিছুই মোটামুটি ট্রাই করেছি যা যা ছিল। আর এবারে দোয়েলও চলে এসছে খেতে। আমরা সবাই মিলে এখন আগে আর লেট না করে খেয়ে নিই। ব্রেকফাস্ট করে এবারে আমরা এখন সবাই রুমে চলে এসেছি। পিসিমণিদের রুম ছিল ওপরে, তাই পিসিমণি ওরা ওপরে চলে যাচ্ছে, আর আমি এবার চলে এলাম আমাদের রুমে। সেজে গুজে এবার রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। এখন আজকে আমরা যাচ্ছি হলদিতে, আর আজকে আমাদের হলদি ড্রেস কোড ছিল পিঙ্ক কালারের, তাই সবাই পিঙ্ক পিঙ্ক পরে, দোয়েলও পিঙ্ক শাড়ি পরেছে, আমিও পিঙ্ক কালারের মেখলা পরেছি। নেক্সট ব্লগে শেয়ার করব বাকি সব কিছু। যদি আজকের এই ব্লগটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।